আমি নিজেও এই নবরত্ন রুদ্রাক্ষ মালা পরেছি এবং আমার পুত্রবধূ ও ছেলেকেও এই মালা পরিয়েছি। আসলে আমি চাই যে বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, ভালোবাসা থাকুক, আর ভগবানের কৃপা সবসময় থাকুক। কিন্তু আগের কথা ছিল একটু আলাদা। আমার পুত্রবধূ আর ছেলে দুজনেই একে অপরের সঙ্গে ঝগড়া করত। কখনো টাকার জন্য ঝগড়া করত, কখনো নিজেদের জিদ নিয়ে থাকতো। আর আমাকে তো জিজ্ঞেস করাই দূরের কথা, আমার কোনো খেয়ালই রাখতো না। ওদের দেখে আমার খুব কষ্ট হতো। তারপর একদিন, সত্যি বলছি, এমন একটা দিন এলো, ভগবানের এমন কৃপা হলো যে আমাদের বাড়িতে এই মালা এলো। তখন থেকে আমাদের বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেছে। জীবনে অনেক সময় আপনি নিজেকে খুব অসহায় আর একা মনে করেন। বারবার ব্যর্থতা, সম্পর্ক ভেঙে যাওয়া, টাকার টানাটানি, অসুস্থতা, ভয়, অশান্তি। আপনি কি কখনো ভেবেছেন এত পরিশ্রম করার পরও কেন জীবন বদলায় না? কেন পুজো পাঠ, দান, পুণ্য, উপবাস করার পরও সমস্যাগুলো কাটে না? এর কারণ হলো গ্রহের প্রতিকূল অবস্থান এবং নেতিবাচক শক্তির প্রভাব আপনাকে বেঁধে রাখে, আপনার উন্নতি, সুখ আর শান্তিকে বারবার আটকে দেয়। তাহলে কি জীবনকে এভাবেই হতাশা আর ব্যর্থতার সঙ্গে কাটিয়ে দিতে হবে? না, এটা তো কেউই চাইবে না। না আমি, না আপনি, আর নাই নিজের পরিবারের জন্য কেউ এমনটা ভাববে। তাহলে কি করা উচিত? কিভাবে গ্রহদের শান্ত করা যায়? কিভাবে এই শক্তিকে ঠিক করা যায়? কিভাবে ভগবানের কৃপায় সুখ, শান্তি আর সমৃদ্ধি আসবে? আমি আপনাকে বলছি, এই সব প্রশ্নের উত্তর শাস্ত্রে পাওয়া যায়। যখন রত্নের শক্তি আর রুদ্রাক্ষের শিব শক্তিকে একসাথে মিলিয়ে দেওয়া হয়, তখন এমন এক আশ্চর্য রক্ষাকবচ তৈরি হয় যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। হ্যাঁ, এই নবরত্ন রুদ্রাক্ষ মালা শুধু 9টি গ্রহকে সুষম রাখে না, বরং 36টি পবিত্র রুদ্রাক্ষের মাধ্যমে ভগবান শিবের দিব্য শক্তিও আপনার জীবনে প্রবাহিত করে। এটিকে স্বয়ং শিবেরই রূপ বলে মনে করা হয়। এটি তার অশুভ থেকে উদ্ভূত হয়েছে, তাই প্রতিটি রুদ্রাক্ষেই শিব শক্তি নিহিত থাকে। আরও একটি বিশেষ বিষয় হলো, এই নবরত্ন রুদ্রাক্ষ মালার সঙ্গে আপনাকে পবিত্র গঙ্গাজলও দেওয়া হয়। গঙ্গাজল, যাকে শাস্ত্রে মোক্ষদায়িনী ও মা গঙ্গা বলা হয়েছে, তাঁর স্পর্শ মাত্রেই শক্তি পবিত্র হয়ে যায় এবং মালার অভিষেক করলে তার শক্তি বহু গুণ বেড়ে যায়। তাই যখনই আপনি মালা ধারণ করবেন, তখন সবার আগে গঙ্গাজল দিয়ে এটি পবিত্র করুন। তারপর ভগবান শিবের স্মরণ করে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে গলায় পরে নিন। আরও একটি কথা, আপনি যেই ধর্মেরই হন না কেন, এতে বিশ্বাস রাখুন বা না রাখুন, এর শক্তি এবং 9টি গ্রহের ক্ষমতাকে উপেক্ষা করা যায় না। সবাইকে বলতে চাই, জীবনে অন্তত একবার, শুধু একবার, সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই নবরত্ন রুদ্রাক্ষ মালা অবশ্যই ধারণ করুন এবং অনুভব করুন এর শক্তি। জয় ভোলে কি, হর হর মহাদেব।